মানুষ দরকার পড়ে যে সে তাকে বলবে যে তার শারীরিক মানসিক সম্পর্কটা ঠিক আছে কিনা, যেটা খুব একদম মেডিকেলি সিভিয়ার না তার আগ পর্যন্ত আমি উঠায় নিয়ে আসতে পারি। সিভিয়ার ঘটনা ঘটে সেটা সে কোথাও বলতে পারে না। আমরা হয় কি ধরেন আগে আমরা নানার, দাদার, বড় ভাই, বাপের কাছে গিয়ে বলতে পারতাম যে আব্বা আমি এরকম বিপদে পড়ছি কি করব, কিংবা ভাই তার অভিজ্ঞতা থেকে হয়তো বলতো যে এরকম করে লাইফটা সাজাও, এরকম করে গোছাও। অনেকটা গুরুইজম টাইপের, যে আগে মানুষ যারা ধ্যান করতেন, বিভিন্ন সাধনা করতেন, তারা একসময় মানুষের দিক নির্দেশনামূলক পরামর্শ দিতেন বা তাদের কাছে মানুষ আসতো। এই ফরম্যাটটাকে আধুনিক বিজ্ঞান গ্রহণ করেছে যে একটা মানুষের অনেক জায়গায় হেল্প লাগে। সে তার কর্মব্যস্ত সময়ের মধ্যে সে ডিপ্রেশনে পড়ে, তার নানান পারিবারিক ইস্যুতে তার রিলেশনশিপ কনসালটেন্ট দরকার হয়। অনেক সময় না আয়না দরকার পড়ে, যে আমার চুলটা ঠিক আছে কিনা, আমার জামাটা ঠিক আছে কিনা দেখার জন্য আয়না দরকার পড়ে। এরকম একটা মানুষ দরকার পড়ে যে সে তাকে বলবে যে তার শারীরিক মানসিক সম্পর্কটা ঠিক আছে কিনা, তার বৈবাহিক সম্পর্কটা ঠিক জায়গায় যাচ্ছে কিনা। ওই পার্সপেক্টিভ থেকে আমরা লাইফ কোচরা কাজ করে থাকি, এবং এইটা আমরা, আমার যেমন এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমার 100% সফলতা। আমি পরকীয়া সম্পর্ক যাদের আছে তাদের সেখান থেকে উঠিয়ে আনতে পেরেছি। ডিপ্রেশন যেটা খুব একদম মেডিকেলি সিভিয়ার না তার আগ পর্যন্ত আমি উঠায় নিয়ে আসতে পারি। মানুষ অনেক সময় ট্রমাটাইজ থাকে বিভিন্ন ইস্যুতে, তার ছোটবেলার ট্রমা থেকে শুরু করে বড় হয়ে পরিবারে অনেক সময় অনেক সিভিয়ার ঘটনা ঘটে, সেটা সে কোথাও বলতে পারে না। দে ক্যান শেয়ার আস অ্যান্ড আমরা এটাকে সমাধানের পর্যায়ে নিয়ে যাই, উঠায় আনার চেষ্টা করি। সো এটা একটা বিরাট, আমার জন্য মনে হয় যে টুয়ার্ডস মাই সোসাইটি দ্যাটস মাই ডুইং সামথিং অ্যাকচুয়ালি টু মেক আ ডিফারেন্স, পজিটিভ চেঞ্জ। চেষ্টা করছি, বাকিটা আল্লাহ ভরসা।